জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। এই আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে দেশে ফেরার ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট বিভিন্ন ষড়যন্ত্রের মুখে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতনে কষ্টের শেষ ছিল না তাদের। কিন্তু এবার নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে দেশে ফেরার ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দেশ যখন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময় স্বাধীনতা বিরোধী শক্তি একটি উন্নয়ন বিরোধী শক্তি অরাজকতা চালিয়ে দেশটাকে একেবারে শেষ করে দিয়েছিল। আবারও সেই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে এবং জুলাইয়ে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পুলিশ সহায়তা করে। কিন্তু কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে এক অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, যারা পুলিশ হত্যাকাণ্ড, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তারা যেই হোক না কেন তাদের এদেশের মাটিতে শিগগিরই বিচার নিশ্চিত করতে হবে। এদের অতীত সম্পর্কে দেখুন, এরা স্বাধীনতা বিরোধী ছিল না, এদের হাতে 24-এর রক্ত লেগে আছে, যা মানুষ ব্যালটের মাধ্যমে তাদের উচিত জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি শিগগিরই দেশে ফিরব, বাংলার মাটিতে রাজাকারদের কখনো ঠাঁই হবে না।